সংগ্রামে উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। আজকে ছাত্রদের অবস্থা দেখে কারণ 90 জন অভ্যুত্থানের সাথে সংগ্রামী আমাদের এই নেতারা আছেন, মিলন ভাই, খোকন ভাই, আরো এই আসাদুজ্জামান রিপন, সাদুজ্জামান দুদু তারা ছিলেন, আমরাও ছিলাম তখন ক্যাম্পাসে। ওই সময় পারছি। এখন তারা যেহেতু আসছেন, এখন আল্লাহর মেহেরবানিতে সুনিশ্চিত বিজয় আসবে। একটা কথা মনে ব্যথা লাগতেছে, এই যে 3টা ছবি দেখা যায়, 3টা ভুল আছে। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু আল্লাহর ঘরে একটা বিশাল খেদমতের সুযোগ পাইছিলেন। ওই সময় আল্লাহর ঘর অ্যাটাক হয়েছিল, উনি বাংলাদেশ থেকে দৌড়ে গেছিলেন। তখন ওআইসি নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছিলেন যে এখানে আল্লাহর ঘরে কাউকে মারা যায় না, কাউকে বাঁধা যায় না, এখন এগুলিকে মারতে হইলে গরম পানি ছাইরা দেয়। এই গরম পানি ছাইরা আল্লাহর ঘর মুক্ত করছিলেন। পরামর্শদাতা ছিল জিয়াউর রহমান স্যার। আল্লাহ তাআলা একজন ওনাকে জান্নাত দিয়ে দিবেন। আর ওনার সহধর্মিনী, রাষ্ট্রপতির সহধর্মিনী, সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী, উনি যখন আন্দোলনের নেতৃত্ব দিলেন এই 84 সাল থেকে, এই স্বৈরাচার এরশাদের পতন ঘটাইয়ে এই জাতিকে মুক্ত করছিলেন। এই সে উনি জাতির মহাবেদ। এখন ওনার সন্তান আপনি দেখেন কত দূর বসে আছে, সারা দেশকে তার দূরদর্শিতা, পরিপক্কতা এবং যোগ্য দক্ষ নেতৃত্বের ভিত্তিতে পুরো দেশকে একটা মেরে ফেলছে। সারা দেশে বেশিরভাগের বিরুদ্ধে তারা লড়তে প্রস্তুত হয়ে গেছে। এই নেত্রীর বিরুদ্ধে, এই পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। মনে করছে এই পরিবারটা মাইনাস করতে পারলে সব মনে শেষ হয়ে যাবে। আর জিয়া রহমান মাটির তলে গেছে, কি শেষ হয়েছে কেউ? আরো বাড়তেছে বাড়তেছে। খালেদা জিয়ার হাসপাতালে শুয়ে রাখছো, একজনও কমবে না, বাড়বেই বাড়বে। তারেক রহমানকে দেশে আসতে দিবে না, আরো বাড়বে। তার নির্দেশেই এই বেশিরভাগী সরকারের পতন হবেই হবেই হবে ইনশাআল্লাহ। একটা মিনিট, আপনারা একটু আমাদের এই জোট নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, তিনি অসুস্থ, চিকিৎসা চলছে, কিন্তু হায়াতের মালিক আল্লাহ তাআলা, সুস্থতার মালিক আল্লাহ তাআলা। আমরা ওনার জন্য দোয়া করি, সারা দেশে আবার দোয়ার ব্যবস্থা করেন। এই ছাত্র ঐক্য তারাও যাতে একটা দোয়ার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা যেন এই নেত্রীকে সুস্থ করে, সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। উনি যদি আসেন, আমাকে ব্যবসায়িক সমিতির নেতারা বললো এতদিন ভাবছিলাম যে নামবো না, খালেদা যদি আধা ঘন্টার জন্য আসে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। এই জন্য প্রস্তুত আছে তৌহিদি জনতা। এই জন্য আসুন, ডানপন্থী বামপন্থী এখন কোনো ভেদাভেদের সুযোগ নাই। এই ফেসিবাদীকে, এই জালেমকে বিতাড়িত করতে হলে, এই জালেমকে ক্ষমতাচ্যুত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু স্লোগানে হবে না, স্লোগান তো অনেক হয়েছে, এবার রাজপথটা দখল করতে হবে। আমার মনে আছে 90 গণ অভ্যুত্থানের দিন বাইতুল মোকাররম উত্তর গেট থেকে 0.0 থেকে সচিবালয় হইয়া এভেজ হল হইয়া পুরা রাস্তা ছাত্র জনতা একাকার। সন্ধ্যা একজনে কইল বিপদ দেখতে 0 পয়েন্টে দিবে, 8টার সময় দিন হুজুর ভাই দিতেছিল। এই জন্য এরকম যদি রাস্তা দল করতে পারেন, কোন সঙ্গে বাড়ি চলে যাইব, সবাই তখন আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আসুন, রাজপথ দখলে নিতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে, তাহলে বিজয় সুনিশ্চিত সুনিশ্চিত সুনিশ্চিত।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।